টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে আবারও বাড়ছে পানি। ফলে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার বন্যার পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হবার শঙ্কা তৈরি হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি 24 ঘন্টায় অপরিবর্তিত থাকবে। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সায়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। বানের পানি একটু কমে তো টানা বৃষ্টিতে আবার বাড়ে। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না। সুনামগঞ্জে সুরমা নদীর পানি শহরের 16 ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে আছে রাস্তাঘাট, বন্ধ আছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের যান চলাচল। সিলেটেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা ও কুলাউড়ার নির্মাঞ্চল পানিতে ডুবে আছে। সুনামগঞ্জবাসী খুব দুর্দশার মাঝে আছে। সরকারি একটা ব্যবস্থা এলে আমরা সুনামগঞ্জবাসীর লাগে খুবই ভালো হইব। একটা মেম্বার চেয়ারম্যান এমপি দেখে না, মানুষ আনা খাইয়া মরতে আছে। বড় অসুবিধা হইতে, না পারি নিজে চলতে, না পারি সংসার চালাইতে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তলিয়ে আছে 165টি চরের বাড়িঘর। কুড়িগ্রামের নির্মাঞ্চলে পানিবন্দী লাখো মানুষ। এসব এলাকায় বাসিন্দারা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে। 8-10 দিন থেকে পানি খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবা দেখছি। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, সেজন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে আছে জেলার 10,000 হেক্টর ফসলি জমি। যমুনার পানি বাড়ছে জামালপুরে, এতে পানিবন্দী 6 উপজেলার 2.5 লাখ মানুষ। এছাড়া টাঙ্গাইলে 60টি উপজেলার 1.5 লাখের বেশি মানুষ 1 সপ্তাহ ধরে মানবেতর দিন কাটাচ্ছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি 24 ঘন্টায় স্থিতিশীল থাকবে। সাইয়দ মাহমুদ, RTV।